প্লিজ কেউ স্কিপ করো না। অনেক বিপদে পড়ে আজকে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো প্লিজ। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা, আমার লাইফের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমার ইউটিউবে সম্পূর্ণ নতুন চ্যানেল, তোমরা জানো। নতুন চ্যানেল হয়েও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য যথেষ্ট। এখন যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো, তোমাদেরকে কথাগুলো জানানো আমি খুবই প্রয়োজন মনে করি। তো কথাগুলো হচ্ছে 2014-এ আমার বিয়ে হয়। তারপরে শ্বশুর বাড়িতে যা হয়, সব বাড়িতে তো সমান না। মেয়েদের বউদের নিয়ে অনেক কিছু শ্বশুর বাড়িতে প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম যেটাকে বলে। 1 বছর নানান ধরনের ঝড় ঝাপটা সহ্য করেছি, তারপর বাড়ি থেকে সেপারেট পর্যন্ত হয়েছি। এখনও কিন্তু আমি সেপারেটই। তো বাড়ি থেকে স্বাভাবিক ব্যাপার, সেপারেট হওয়ার পর ফিনান্সিয়ালি যে একটা এফেক্ট, ওই সময়টাতে আমাদের উপরে সেই ফিনান্সিয়ালি এফেক্টটা খুব ভালোভাবে পড়েছিল। যেহেতু আমার হাজব্যান্ডের তখন তেমন কোনো ইনকামই ছিল না। হ্যাঁ, তেমন ইনকামই ছিল না। আচ্ছা যাক, কষ্ট করে সংসার চলছিল। আমার ভুল ছিল একটা জায়গার মধ্যে, আমি শিক্ষিত হয়েও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও আমি ঘরে বসেছিলাম। আমি কোনো ট্রাই করিনি জবের জন্য। গভর্নমেন্ট জব বাদই দিলাম, প্রাইভেট জবের জন্যও ট্রাই করিনি। যদিও আমি এখন করছি, কিন্তু ওই যে সুবিধা মতো পাচ্ছি না। স্যালারি হলে কাজ মন মতো হয় না, কাজ হলে স্যালারি হয় না। এখন কথা হচ্ছে, বাড়ি থেকে সেপারেট হওয়ার পর থেকে ওই যে বললাম, 1 বছর নানান ধরনের ঝড় ঝাপটার সম্মুখীন হয়েছিলাম দুজনেই। তারপর আস্তে আস্তে করে হাজব্যান্ডের প্রমোশন হলো, স্যালারি বাড়লো, আস্তে আস্তে সবই ঠিক হতে থাকলো। তারপর লাস্ট যে সময় কোভিডটা আসলো না, ওই কোভিডটার সময় নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। নানান কারণে ওর কিছু ঋণ হয়েছিল, মধ্যে দিয়ে ওর জবটাও চলে গিয়েছিল। নিউ জবে জয়েন করেছিল, স্যালারিও অনেক কম ছিল, প্লাস ঋণ আছে। ওই ঋণটা তখনই হয়েছিল, ওই সময় খুব সামান্য টাকার ঋণ ছিল। কিন্তু ঋণটা কোনো ব্যাংকে না, ব্যাংকে হলেও তাও মনকে সান্ত্বনা দেওয়া যেত যে ব্যাংক থেকে যে লোনটা কাটা হয় ওইটা কিন্তু সুদে আসলে কাটা হয়, ওটা তোমরা খুব জানো। কিন্তু আমাদের ঋণটা হচ্ছে মার্কেট থেকে সুদে টাকা নেওয়া। তো আমার হাজব্যান্ডের ভুল হচ্ছে ওই জায়গাতেই, সে এক জায়গার সুদ মেটাতে গিয়ে আরেক জায়গা থেকে আবার সুদে টাকা নিল। আমি তখনও কিছু জানি না, আমাকে ও কিচ্ছু জানায়নি। ও জানায়নি কারণ ও ভেবেছিল ও সব কিছু ম্যানেজ করে নেবে। কিন্তু অন্তিম মুহূর্তে একটা মানে মানে এখন আমরা খুবই ঝড়ের মধ্যে দিয়ে চলছি, খুবই ঝড়ের মধ্য দিয়ে চলছি। এখন তোমরা অনেকেই মনে মনে ভাববে যে সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো ব্যক্ত করার কি দরকার। দেখো, তোমাদেরকে বলছি কারণ এখন যে একটা ট্রেন্ডস চলছে, মোটামুটি বেশিরভাগ মানুষেরই ইউটিউবে বলো, ফেসবুকে বলো, পেজ আছে, চ্যানেল আছে। কেউ এটা শখে করে, আবার কেউ নিজের সংসারের চাপে পড়ে করে যে আমার ইনকাম করতে হবে। আচ্ছা, ঘরে বসে যতটুকু যাই করতে পারি। আমি কিন্তু ওই বাধ্য হয়ে যখন দেখি আর পারছি না, তখনই মনে করলাম এটা যে সবাই পারলে
আমি কেন পারবো না? তখনই কিন্তু আমার পেজ ওপেন করা, চ্যানেল খোলা। আমি একদমই বরাবরই এইসব আমি কোনো এসবের মধ্যে আমি কমফোর্টেবলই ছিলাম না। একদম কমফোর্টেবল ছিলাম না। অন্যদের ব্লগ দেখে ভালো লাগতো। তখন মনে হতো, ইস, আমিও যদি করতে পারতাম। কিন্তু যখন ক্যামেরাটা সামনে নেই না, তখন কেমন যেন একটা লজ্জা লজ্জা ভাব। একদিন তোমাদেরকে আমি গল্পটা বলি। হঠাৎ করে একদিন এমন একটা সিচুয়েশন আসলো, হাজব্যান্ডের হাতে বাজার করার মতো টাকা নেই। তোমরা বিশ্বাস করবে? বাজার করার মতো টাকা নেই। অনেক কিছু চিন্তা করার পর মনে মনে ভাবলাম যে বাইরে না হয়ে আমি জব পাচ্ছি না। সবাইকে তো দেখছি এইভাবে চ্যানেল গ্রোথ করে অনেক টাকা ইনকাম করছে, অনেক টাকা ইনকাম করছে। তো সবাই পারলে আমি কেন পারবো না? আমিও একটু স্টার্ট করি। আমার মতো করে আমি যতটুকু পারি দেখি আমার পাশে কেউ থাকে কি না। আমার আমার পাশে আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করে। আমার শ্বশুরবাড়ির মানুষও এখন আমাকে সাপোর্ট করে। তোমাদের ভালোবাসাও আমি অনেক পাচ্ছি। যতটুকু পাচ্ছি আমার জন্য অতটুকুই যথেষ্ট। তোমাদের কাছে এখন আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো, প্লিজ আমার সঙ্গে থেকো, যাতে তোমাদের সবার সাপোর্ট, সবার আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমি যেন আমার সংসারের যেই পরিস্থিতি চলছে এখন, ওই পরিস্থিতিটা কাটায় উঠতে পারি। আমি যাতে সামান্য একটু ইনকাম করে আমার হাজব্যান্ডকে যাতে এই বিপদের মুহূর্তে যেন আমি যাতে সাহায্য করতে পারি। আমার মানে মনটা যে কি হয়ে আছে হয়তোবা আমি তোমাদের বোঝাতে পারবো না। খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। বর্তমানে এই সুদের টাকা দিতে দিতে আমাদের বর্তমান ঋণ হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা। যাদের পয়সা আছে অ্যাভেলেবেল তাদের কাছে এই অ্যামাউন্টটা কিচ্ছু না, কিন্তু আমাদের কাছে এখন নেই, জিরো ব্যালেন্স। আমাদের কাছে এইটাই অনেক। দেখো ভাগ্যের কি লীলা। এক সময় সব ছিল, অক্ষণে একদম জিরো। ওই যে ভগবান উঠাতেও সময় লাগে না, নামাতেও সময় লাগে না। এখন দেখি আমার খারাপ সময় কতদিন থাকে। তোমাদেরকে বলার কারণ এইটাই, তোমাদের সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি। তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। প্লিজ সবাই এমনভাবেই আমার পাশে থেকো যাতে তোমরা সবাইরে সঙ্গে নিয়ে আমি এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি। প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো।